নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। জাতীয় শিক্ষক দিবস উদযাপনে মাতল শিক্ষার্থীরা কল্যাণপুর জুনিয়র হাই স্কুলে। 5ই সেপ্টেম্বর স্মরণে 10ই সেপ্টেম্বর বুধবার ভারতের জাতীয় শিক্ষক দিবস উদযাপনে মাতল শিক্ষার্থীরা দাসপুর 1 ব্লকের কল্যাণপুর জুনিয়র হাই স্কুলে। এদিন প্রথম পর্যায়ে অ্যাডভান্স শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকার ভূমিকায় শ্রেণী পাঠদানে অংশগ্রহণ করেছে। দ্বিতীয় পর্যায়ে ভারপ্রাপ্ত শিক্ষক গোপালচন্দ্র দাস সহ সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে মিষ্টিমুখ করিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে তারা। তৃতীয় পর্যায়ে একক নৃত্য ও দলীয় নৃত্য প্রদর্শন সহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অবাক জলপান নাটিকা পরিবেশনে নিজেদের অভিনয় দক্ষতা প্রদর্শন করেছে। এদিনের গুরুত্ব বিষয়ে অবহিত করিয়েছেন অতিথি শিক্ষক মণ্ডলীর পক্ষে সুশীল কুমার ভূঁইয়া। নিজ নাড়াজোল জিপির লঙ্কাগড় এলাকায় জলহরি সংলগ্ন কল্যাণপুর জুনিয়র উচ্চ বিদ্যালয় থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। তখন আমি প্রথম, আমার পরে আরও গেস্ট টিচার হিসেবে এসেছেন। এক্সিস্টিং টিচারে পেয়েছিলাম গোপালবাবু, আমাদের প্রভাতবাবু, পেশা দেবভূম স্যার ছিলেন, সাথী ছিল সুকুমার, আরও কেউ ছিল। আজকে আমরা আমাদের যারা গেস্ট টিচার হয়ে এসেছিলাম তাদের মধ্যে একজন একবার অনুপস্থিত আছে। এই স্কুলে এসেছিলাম শুধু বলাইকে কেন্দ্র করে। টাকাটাকি করতে চাই, সবাই লোকজন নিয়ে তেড়ে আসবে। ওই একটা লোক আসছে, ওকে একবার জিজ্ঞেস করি, মশাই মশাই এখানে জলপাই কোথায় বলতে পারবেন? জলপাই এখন কোথায় পাবে? এখন তো কাঁচা আম এসে, কাঁচা আম নিতে চাই, দিতে পারি। আমি তো তা বলিনি। না, আপনি তো কাঁচা আম বলেননি, কিন্তু এখন জলপাই কোথায় পাবেন তাই বলছি। আমি একটু জল চাইছিলাম। জল চাইছেন তো জল বললেই হয়, জল আবার পাই বলার দরকার কি? আহা, আমি জলপাই চাচ্ছি না, আমি জল চাইছিলাম। জল চাইছেন তো জল বললেই হয়। জল আর জলপাই কি এক? আলু আর আলুর কোবরা কি সমান? মাছ ও মাছরাঙা কি এক? আপনি কি চালটা কিনতে যে চালের খোঁজ করেন? আহা, আমার ঘাট হয়েছে আপনার সাথে কথা বলা। হয়েছে, দেখতে পাচ্ছেন আমি ঝুড়ি নিয়ে যাচ্ছি। ঝুড়িতে করে কি কেউ জল নিয়ে যায়? মানুষের সাথে কথা বলতে হলে বিবেচনা করে কথা বলতে। দেখলে কি কথাকে কি বানিয়ে ফেললো। আমি তো একটু জল চাইছিলাম। ওই আরেকটা লোক আছে, ওকে একবার জিজ্ঞেস করে দেখি। কি গো, গোপী নাকি? আগে আমি গোপী না, আমি পুকা থেকে এসেছি একটু জলের খোঁজে। হা হা হা, তা পুকা ছেড়ে এখানে এসেছে জলের খোঁজ করতে? হ্যাঁ, আমি একটু জল চাইছিলাম। তা বলি যায়, জলের কথা ভাবলেও তৃষ্ণা পায়, জলে নামলেও তৃষ্ণা পায়, আবার দেখলেও তৃষ্ণা পায়। বলি, ঘুগরির জল খেয়েছো কখনো? তা আমি তো কোনোদিন খাইনি। হ্যাঁ, ঘুগরির জল হচ্ছে আমার মামার বাড়ির জল। কত জল খেলাম, নদীর জল, পুকুরের জল, ঝর্ণার জল। তা তোমায় কি বলি? আপনি আপনার জল মাথায় করে রাখুন, আমি একটু জল চাইছিলাম। আহা, তাই যদি জল নাই খাবে তাহলে মাঠঘাট পথ ঘুরে এখানে আসার দরকারটা কি ছিল? তোমার গ্রামেই তো জল খেতে পারতে। তা বাবু, এইভাবে গ্রামে নিন্দে করার দরকার কিছু ছিল? যাও তো, যত সব। তর্কাতর্কি কিসের? আগে তর্কাতর্কি না, ওই লোকটাকে একটু জলের খোঁজ করতে ও 8-5 খানি কথা শুনিয়ে দিল। ভারী লোক তো তুমিও, জিজ্ঞেস করার আর লোক পাওনি হে? ওর যে দাদা আছে সে তো একটা চাকরি করে, সে তো একটা আস্ত গাধা। ওই গাধাটা বললো কি তোমায়? ওই গাধাটাকে জলের খোঁজ করতে মামার বাড়ির জল, ঘুগরির জল, পুকুরের জল, নদীর জল 8-5 খানি কথা শুনিয়ে দিল। বলবেই তো, ও ভারী, খুব ভারী করেছে। লোক তো বোকা লোক পেয়ে আর মজা লোক পেয়ে একবারে বোকা লোক পেয়ে ই করে দিয়েছে। আর কি করবে? কি বললো তোমায়? ঘুগরির জল, নদীর জল, এই জল কথাগুলো শুনে দিয়ে চলে গেল। ও যদি 4টা করে 5টা জলের কথা বলতে পারে, আমি 25টা জলের কথা বলবো। তাহলে শোনো, নাকের জল, ডাবের জল,
চোখের জল, নাকের জল, আর ঘেমে জল। আর কি কটা হলো? গুননি বুঝি? আগে না গুনিনি, খেয়ে দিয়ে তোর কাজ নেই, আমি গুনবো বসে বসে? তোমার না কাজ থাকতে পারে, আমার তো কাজ আছে। যাও যাও, বকেও নিও আর। সব অপদার্থ লোক বটে। জল নাম যেই চলছে না, ওই ওই আরেকটা লোক আসছে, ওকে একবার জিজ্ঞেস করে দেখি। মশাই, ও মশাই, এখানে কোথাও জল মিলবে না? কি বলছে? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান তো, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, বল, কল, মল, ফলের অভাব, কাজল, সজল, উজ্জ্বল, চঞ্চল, ছলজল, উজ্জ্বল, কলকল, হাসিজনী, খনখন, একাধার, পাগল, ছাগল, আর কত চায়? আমি তো এরকম মিলবার কথা বলিনি, আমি বলছিলাম এখানে একটু জল পাওয়া যাবে? আপনি কিরকম মিলবার কথা বলছেন বলুন তো, কোন ছন্দ বলুন তো, আপনি যেমনটি চাইছেন তেমনটি মিলিয়ে দেব। আমি এটা চাইছিলাম। ও, শুধু তো জল খেতে চান? আচ্ছা, এই তো, এবার মিলবে না কেন? শুধু জল খেতে চায়, ভারী তেষ্টাই প্রাণ নাইট হয়, পাই কিন্তু কোথায় গেলে পাই? বলো শিগগিরি, বলের ভাই, কি ঠিক মিলছে তো? হ্যাঁ, খুব মিলছে, চমৎকার মিলছে, নমস্কার। শোনো, নৈপাল কাজে বলে জানেন তো? নেপালি লোককে বলে নৈপাল। হাই রে, লোকটা গেল কোথায়? ও তো বাবা। আর এক ভাগ স্থল, সমুদ্রের জল নবরত্ন, অতি বিশুদ্ধ। এদিকে শোনো তো। কে হে, পড়ার সময় এসে বিরক্ত করছো? ও তুমি? আমি ভেবেছিলাম হয়তো পাড়ার কেউ ঝগড়া করছে। হ্যাঁ, কি যেন দরকার তোমার? আমি একটু জল চাইছিলাম, এখানে যদি একটু জল পাওয়া যেত। জল পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যাবে, ভেতরে আস। করছিলে? সেই সকাল থেকে হেঁটে হেঁটে এসেছি একটু জলের খোঁজের জন্য। কেউ বলতে পারলো না জলের কথা? আহা, কি উৎসাহ, দেখেও সুখ হয়। এরকম জানবার উৎসাহ কজনের আছে শুনি? বলছি আমাকে একটু খাবার জল দেবে? নিশ্চয়ই, খাওয়া জলের কথা পরে আসা যাবে। আগে জানতে হবে জল কয় প্রকার, জলে কি কি দোষগুণ আছে। এক্ষুনি দিচ্ছি। জল, এতে দেখলে দেখা যাবে এমনি পরিষ্কার জল, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখলে বোঝা যাবে কত পোকামাকড় কিলবিল করছে। বুঝলে? আগে বুঝলাম, কিন্তু একটু খাবার জল যদি পেতাম তাহলে আরো ভালো করে শুনতে পারতাম। আহা, ব্যস্ত হবেন না, আসছি, একে একে সব বলবো। খাবার জলকে দুই ভাগ ভাগ করতে হয়, হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেনের প্রক্রিয়া করলে তারপর জল উৎপন্ন হয়। বুঝলেন তো? এই যে এই জল দেখছেন, এই জলে কত রকম পোকামাকড় সব কিলবিল করছে, নিউমোনিয়া, অ্যামোনিয়া সব। এটা সব কলেরার পোকামাকড় সব কিলবিল করছে, শ্যাওলা। এই জল পুকুরে, তবুও পুকুরের জল ছাঁকা হয়েছে, তবুও দেখুন কেমন দুর্গন্ধ ছাড়ছে। আমি এসব বিশ্বাস করি না, আমি এসব শুনবো না, যতক্ষণ না আমার একটু জল দাও ততক্ষণ আমি এসব কিছু বিশ্বাস করি না। কি বলছেন? বিশ্বাস করবেন না, শুনবেন না? এটাই তো শোনার সময়। বড় হয়ে মরতে বসলে এসব শুনে লাভ কি? এখন তো জানতে হবে জলে কি কি দোষগুণ আছে। আচ্ছা মশাই, এই জলটা কি খাওয়া যায়? না, ও জল খাওয়া যায় না। এও খায় না? না, ওইটা দুর্গন্ধ নোংরা জল। ওতে গোলাপি রঙের জল মিশিয়ে দিলে ওটা সাদা হয়ে উপরে উঠে যাবে। এই যে এই সমস্ত জল, নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রে যে বাষ্প হচ্ছে, বাষ্প হয়ে বৃষ্টি হচ্ছে, এসব কি করে হচ্ছে বলুন তো? এসব জানা দরকার। আচ্ছা মশাই, আপনাদের মাথায় যে কিভাবে ঢোকাবে আমি তা তো বুঝেই পাচ্ছি না। একটা মানুষ সকাল থেকে জলের খোঁজে পাগল হয়ে যাচ্ছে, তার কথা কেউ কানেই নিচ্ছেন না। এরকম কথা শুনেছেন কোনোদিন? শুনেছি কি দেখেছি, বদ্রীনাথে হয়েছিল হাইড্রোহবি, যার অর্থ জলাতঙ্ক। শেষকালে সে জল খেতেই পারলো না, কত ওঝা ডাকা হলো। শেষকালে এক ওঝার কাছে ওষুধ খেয়ে তারপরে সে সুস্থ হলো। আচ্ছা, আপনি এক গ্লাস সাদা ধবধবে জল এনে দেখান, যাতে কোনো নিউমোনিয়া ও কলেরার বীজ নেই। হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি। আমি এক্ষুনি দেখাচ্ছি জল নিয়ে এক্সপেরিমেন্ট কি করে করতে। আনো, তারপরে আমিও দেখাচ্ছি এক্সপেরিমেন্ট। এটা কি হলো? এই হলো এক্সপেরিমেন্ট। আচ্ছা, আপনি এই জলটা খেয়ে দেখান দেখি। কি বললেন? আপনি থাক, এখন আর খেতে হবে না। আপনার সাথে যত পাড়ার পাগল ছাগলগুলো আছে তাদের খাইয়ে দেবেন। তারপর যদি খাঁটির দরকার হয়, আমি তো হাসি মুখে নিয়ে চলে আসবো।
বলছি নমস্কার।